ইন্ডিয়ার রাজনৈতিক নেতাদের কমন একটা বক্তব্য আসলো, আর কোনো বাবর জন্ম হইতো না যে বাবরি মসজিদ পুনরায় স্থাপন করব। তার কিছুদিন যেতে না যেতে এখন বর্তমানে হুমায়ুন কবির নামক একজন রাজনৈতিক নেতা, তিনি সিংহর মতন গর্জন দিয়ে উঠে বলেছেন, আমি বাবরি মসজিদ তৈরি করবো, তোমরা পারলে আটকাইও, কার বাপের সাধ্য আছে আটকাইও। আর এটার বক্তব্যর সঙ্গে সঙ্গে ভারতের আনাচে কানাচে যারা জনসাধারণ আছে, এরা ইট লই যাইতেছে, বালু লই যেতেছে, সিমেন্ট লই যাইতেছে বাবরি মসজিদ তৈরি করতো। আর বাবরি মসজিদও আগের যে বাবরি মসজিদটা আসলো ওইটার সেম টু সেম আদলে তৈরি করা হইব। তার দিকে ভারতের যারা রাজনৈতিক নেতা আছে তাদের মাথা, তাদের চোখেও কোনো গুম নাই। তাদের গুম কতটা উঠছে চিন্তা করেন। তার যে নেতাটার কথা বলতেছি, তার দলের মানুষই তারে বহিষ্কার করছে, হুমায়ুন কবির রে। হুমায়ুন কবির ও সিংহর মতন গর্জন উঠতে বলছেন, আমি নিজে একটা দল তৈরি করবো, আর দুই দল সবসময় সত্যের পক্ষে কথা কইব। আর তার দল তৈরি করার প্রধান কারণ, তিনি আর এমএলএ থাকবেন না, তিনি রাষ্ট্রীয়ভাবে খেলবেন, তিনি প্রধানমন্ত্রী হওয়ার চেষ্টা করবেন। আর তিনি যদি প্রধানমন্ত্রী হন তাহলে ভারতের মধ্যে গোমূত্র হাওয়া যারা নেতাগুলো আছে, এদের আর বেল থাকতো না, এদের আর ক্ষমতা থাকতো না। কারণ দিন পাল্টাইতেছে আর সত্য প্রকাশিত হইতাছে। বাতিল চলে যাবে, সত্য প্রকাশিত হবে, এটাই বাস্তব। আর বাস্তবতা খুবই কঠিন, খুবই সুন্দর, খুবই আকর্ষণীয়।